গাজীপুর জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চৌরাস্তা থেকে কালিয়াকৈর পর্যন্ত পুরো সড়ক জুড়ে সরকারি অনুমোদনবিহীন ৩ চাকার সিএনজি ও অটোরিকশার দখল দেখা যাচ্ছে। এসব যানবাহন উল্টো পথে চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে বড় বড় সড়ক দুর্ঘটনা। চ্যানেল এইচ-এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। স্থানীয়রা জানান, প্রায় দেখা যায় ইমার্জেন্সি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স এসব অবৈধ যানবাহনের কারণে তীব্র বিড়ম্বনার শিকার হয়। অন্যদিকে যারা লক্ষ লক্ষ টাকা সরকারি ট্যাক্স দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাক ক্রয় করেছেন, তারাও নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে অনুমোদনহীন ৩ চাকার যানবাহন মহাসড়কে অবাধে চলাচল করছে তার জবাব মেলেনি। মাঝে মাঝে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের অভিযানে এসব যানবাহন সরিয়ে দেওয়া হলেও অল্প সময়ের মধ্যে পুনরায় আগের চিত্র ফিরে আসে। সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, জরুরি রপ্তানি পণ্য পরিবহন ও সাধারণ জনগণের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে অবৈধ যানবাহনের দৌরাত্ম বন্ধ করা জরুরি। এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন গুণীজনেরা। মন্ডলী, আজকে আপনাদের নিয়ে আসছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলার কথা সাধারণত সরকারি পারমিশন আছে এরকম গাড়িগুলো, কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোটাই দখল করে বসে আছে সরকারি নিষিদ্ধ ৩ চাকার যানবাহন। মানুষের 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতেছে এবং পুরো রাস্তাটা যে জ্যামে পরিণত হচ্ছে। আপনাদের আমরা দেখাবো তার কিছু সচিত্র প্রতিবেদন। মনির হোসেন, গাজীপুর।